আজকে আমরা তিনজন বন্ধু মিলে বেঙ্গালুরের সবথেকে বড় শপিং মল ওরিয়ন শপিং মল দেখতে যাচ্ছি। তো আমরা বাস থেকে নেমে তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সঞ্জয় আমার থেকে আগে যাচ্ছিল, আমি বললাম যে এদিকে আয়। তা মোহাম্মদ বলতেছে ভিডিও করে থাকবি কেন, তুই কিছু বল। আমি বললাম যে আমরা তিনটে কুত্তা একসাথে শপিং মল দেখতে যাচ্ছি, এর আগে জীবনে কখনো দেখিনি, ঠিক আছে, মজা করে আমি বলছিলাম, ওরা হাসছিল। তারপরে আমার বন্ধু মোহাম্মদ তাহা ও বলছিল যে বিকাশের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবাই লাইক করে দিও। আমরা তিনজনে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো রাস্তা শেষ হচ্ছিল না বলে তিনজনে হাসি ঠাট্টা গল্প করে যাচ্ছিলাম, ঠিক আছে। তো যাই হোক, অনেক রোদ ছিল ওখানে, সেই জন্য আমরা ফাইনালি শপিং মলের সামনে চলে এসেছিলাম। তো আমার বন্ধুরা বলছিল যে শপিং মলটা কোথায়, তুই গেস কর, আমাকে বল শপিং মলটা কোনটা হতে পারে, ঠিক আছে। এখানে অনেকগুলো আছে, বিল্ডিং আছে সেম সেম। তো শপিং মলটা একটু আলাদা টাইপের। তো আমি বললাম যে এগুলো কোনোটাই নয়, আমরা রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাচ্ছি। আর সামনে যে এখানে একটা বড় মতো বিল্ডিং আছে, তা সঞ্জয় বলছিল এটাই শপিং মল। আমি বললাম না, এটাই না, আর একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবে শপিং মলটা আমরা দেখতে পাবো। ফাইনালি আমরা শপিং মল দেখতে পাচ্ছি সামনে, ওটাই। আর এখানে যে সিকিউরিটি কাকা ছিল আমাদেরকে বলছিল যে বাম দিক দিয়ে যাওয়ার জন্য, তা উনি একটু এগিয়ে এসে আমাদেরকে বলছে যে বাম দিক দিয়ে ঘুরে যেতে। আর একটু সামনের দিকে এগিয়ে এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, যে পাশে যে সরু রাস্তাটা, এখানে সোজা গেলেই শপিং মলটা দেখতে পাচ্ছ তোমরা, সামনেই আছে। এখানে এই সাইডটা অনেক সুন্দর লাগছে ভিউটা, আর এই সাইডটাও অনেক সুন্দর লাগছিল, বাম দিকটা গাড়ি যেদিকে আসছে। আর এখানে একটা পুকুর টাইপের ছিল, কিন্তু সুইমিং পুল না। আমার বন্ধুরা বলছিল যে এখান দিয়ে চলকে সুইমিং করে আসি। সামনে সিকিউরিটি গার্ড আমাদের ব্যাগগুলোকে চেক করছে। আমার বন্ধু বলছে আমাদের ব্যাগে কি আর আছে, চেক করবে, ঠিক আছে, আমরা গরিব মানুষ। তা ব্যাগটা আমাদের চেক হয়ে যাওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো ওর কথা শোনার পরে সিকিউরিটি গার্ডটা হেসে ফেলেছে। আমি তোমাদের দেখাচ্ছিলাম পিছন থেকে যে 30 তলা যে বিল্ডিংটা কেমন লাগছে। এখানে সেই পুকুরটা সুইমিং পুলের মতো, কিন্তু এটা সুইমিং পুল না। এখানে বিল্ডিংটা জাস্ট কি বলবো, খুব সুন্দর লাগছিল। এখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম, কাকাটা ওনার ওয়াইফকে ফটো তুলে দিচ্ছিল একটা। তো যাই হোক, আমরা এখান দিয়ে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পরে ডান দিকে যেটা দেখতে পাচ্ছি, এটা শপিং মল, ঠিক আছে। বেঙ্গালুরের সব থেকে বড় শপিং মল নাকি, এটা আমরা শুনেছি, এর আগে কখনো আমরা এখানে আসিনি। তিনজনেই আমরা এখানে এসেছি, আমি, মোহাম্মদ, সঞ্জয়। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই পাশে এটা খুব সুন্দর একটা ভিউ ছিল এখানে। তো সামনে যে মেয়েটা যাচ্ছে, ওখানে আমার বন্ধু সঞ্জয় বলছে ওই মেয়েটাকে আমার নম্বর দিয়ে। আমি বললাম যে না, এমন করিস না, ঠিক আছে। তো আর কি মেরে বলছিল আমাকে। তো এখান দিয়ে সঞ্জয় সামনের যে ওরিয়ন মলের যে ভিউটা নিয়ে ফোনটা, তার একটা ফটো খিঁচছিল। আমিও তোমাদেরকে দেখালাম যে সামনের যে স্ট্রাকচারটা কেমন দেখতে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ফাইনালি শপিং মলের ভিতরে ঢুকে গেছি, কিন্তু শপিং মলের ভিতরে আমাদেরকে ভিডিও করতে দিচ্ছিল না, সেই জন্য করে আমি চুরি করে করে ভিডিও করছিলাম, ঠিক আছে। তো আমি সবাইকে ডেকে নিলাম, যে বললাম যে তোরা কিছু বল, ঠিক আছে, এখানে আমরা এসছি, কিছু বল তোরা। ওরা বলছে কি বলবো, আমরা কি বলবো বুঝতে পারছি না, হাসি পাচ্ছে, সবাই এখানে আছে, অনেক লোকজন ছিল, সেই জন্য করে লজ্জা। তারপরে মোহাম্মদ বলছিল কি বলবো, তোর মাইক নেই, কিছু শোনা যাচ্ছে না, শুধু শাঁ করে শব্দ হচ্ছে, ঠিক আছে। তারপর সঞ্জয় বলছিল যে এখানে থেকে ভিডিওটা কর, ভালো লাগবে। আর সামনে একটা সিকিউরিটি গার্ড দেখছিল, সেই জন্য করে আমাকে বলছিল যে ভিডিও করা বন্ধ করে দে, কোথায় ফাইন চাইবে। আমি বললাম যে ফাইন চাইবে, যা করবে করবে, আমরা ইউটিউবার, ভিডিও বন্ধ দেবো না, যা হবে দেখা যাবে, ঠিক আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কি আছে শপিং মলে একটু ভালো করে দেখার জন্য। তো আমরা সবাই একটু হাসাহাসি করে চলে যাচ্ছিলাম সামনের দিকে। তো মোহাম্মদ বলছিল যে এত লাইট ভিতরে, সাদা লাইট উপর দিয়ে আসছে, ক্যামেরা পুরো সাদা হয়ে আছে। তো আমি তোমাদেরকে পুরো শপিং মলটা দেখাবো। এটা 4 তলা শপিং মল, অনেক সুন্দর। এখানে পুরো এসি লাগানো আছে, খুব সুন্দর একটা ব্যবস্থা আছে, ঠিক আছে। তো এত এসি কি বলবো, এমনি শপিং মলে এসি থাকে, প্রত্যেকটা শপিং মল নর্মাল, কিন্তু এখানে এসিটা অনেকটা বেশি, যেন ঠান্ডা বলে মনে হচ্ছিল আমাদের। আর বাইরে অনেকটা গরম ছিল, ভিতরে এসছি, তারপরে খুব ভালো লাগছিল যে এসির হাওয়া। তারপরে আমার বন্ধু মোহাম্মদ বলছিল যদি এখানে কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে আসিস সব টাকা পুরো শেষ হয়ে যাবে। দেখ যেদিকে তাকাচ্ছিস 550, 600, 1000, 1200, 3000, 4000 টাকা করে জিনিস, ঠিক আছে, সব দামি দামি জিনিসের মতো দাম দেখাচ্ছে। তো যাই হোক, বলছিল যে যা করিস করিস ভাই, এরকম শপিং মলে কোনোদিনও গার্লফ্রেন্ডকে নিয়ে আসিস না। আমি বলছিলাম যে এক এক ঘুরে চলে যাবি, ঠিক আছে, গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি না, গার্লফ্রেন্ডে নিয়ে আসলে সেদিনকে অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে কি দাম, কি বলবো, এত দাম বেশি, কি বলবো। যা শপিং মলে 50% ডিসকাউন্ট চলছে, ঠিক আছে, আর রেট যা লিখে রেখেছে তার তুলনায় 50% ডিসকাউন্ট, অনেকটা বেশি দাম ফেলে রেখেছে সব জিনিসপত্রগুলো। তো সবাই
কেনার থেকে ঘুরতে গেছিলো এখানে বেশি, মানে শপিং মলটা দেখার জন্য গিয়েছে। শপিং মলটা অনেকটাই বড় শপিং মল, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে। আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো তোমরা কোথায় কি আছে না আছে ভালো করে দেখে নাও। আর যারা যারা বেঙ্গালুরু থেকে এই ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করবে কে কে এই শপিং মলে গিয়েছো বা নাম শুনেছো, যে গিয়েছো আমাকে কমেন্ট করে বলবে। অনেকেই গিয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গালুরুরে পড়াশোনা করতে যায়। এই শপিং মলটা নাকি বেঙ্গালুরুর সব থেকে বড় শপিং মল, ঠিক আছে। আমার বন্ধুরা বলছিল, আমার মনে হয় যে এর থেকে আরও বড় শপিং মল একটা আছে। তো যাই হোক, এখানে খুব সুন্দর দেখতে পাওয়া যায়, 4 তলা মানে শপিং মলটা, পুরো নিচে থেকে উপর তলা, পুরো 4 তলা। তো চারিদিকে মানুষ হাঁটাহাঁটি করছে, দেখছে, কেউ কিনছে না। আমরা লক্ষ্য রাখছিলাম যে কে কে কিনছে, আমরা ওটা দেখবো। তেমন কেউ কিনছিল না, একজনও দেখেনি, সবাই দেখাদেখি করছে জিনিসপত্রগুলো হাতে করে নিয়ে, কিন্তু কেউ কিনছে না। এদিকে একটা ড্রেস মেয়েদের দিকে আছে, এদিকে মানে মেয়েদের ড্রেস এই সাইডটা আছে, তার জন্য করে আমরা ভিডিও করিনি। আর উপরে এখানে সিঁড়ি থেকে উঠে আমরা উপরে যাচ্ছিলাম, উপরে একটা সিকিউরিটি কাকা আছে। তো আমার বন্ধু বলছিল যে উপরে সিকিউরিটি কাকা আছে, তুই ভিডিও করিস না, বন্ধ করে দে। তা আমি ওই জন্য করে সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, চুরি করে ভিডিও করছিলাম। তারপরে বললাম যে ভিডিও করছি, যা বলবে বলবে, ঠিক আছে, ভয় পাই না আমরা, কি আর বলবে, বকবে একটুখানি, আর কি বলবে, ঠিক আছে। তো আমি সাইড থেকে ভিডিও করে উঠে যাচ্ছি, সিকিউরিটি কাকাটা দেখছে, দেখার পরে কিছু বললো না, ভেবেছে হয়তো বাড়িতে পারমিশন নিয়ে আমরা এসেছি, সেই জন্য করে কিছু বলেনি। তাই মোহাম্মদকে বললাম যে কেমন লাগছে এখানে উপরে এসে টপ ফ্লোরে। ও বললো যে নিচের থেকে এখানে অনেকটা গরম। এখানে বাড়িতে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে